আমি সমুদ্রের একটি দ্বীপরাজ্য রূপনগরের রাজকুমারী ইরাবতী। এক ডাইনি বুড়ির অভিশাপে আমার মৃত্যু ঘটে মাত্র 16 বছর বয়সে। তারপর আমার মৃতদেহ সেই ডাইনি বুড়ি এই দ্বীপে এনে রেখে দেয়। কালের পরিক্রমায় আমার সেই দেহ কঙ্কালে পরিণত হয়। তার একটি মাত্র হাড় অবশিষ্ট ছিল। তা থেকেই তোমরা হয়তো আমাকে বাঁচিয়েছো। ঠিক আছে, তাহলে এখনই চলো তোমার দেশে যাই। সেখানে গিয়ে তোমার বাবার হাতে তোমাকে তুলে দিব। কিন্তু কেউ বিশ্বাস করবে না, কারণ তাদের কাছে তো আমি মৃত। আমাকে এই অবস্থায় দেখলে সকলে ভাববে আমি বুঝি ডাইনির ছদ্মবেশে ফিরে এসেছি পিতার রাজ্যে। তার চাইতে বরং আমাকে এখানেই রেখে যাও। তা কি করে হয়? আমরা তোমাকে এখানে একা একা রেখে যেতে পারবো না। তার চেয়ে চলো তোমার রাজ্যে। আমরা প্রমাণ করে দিব তুমিই রাজকুমারী ইরাবতী। তখন তারা সবাই মিলে রওনা হলো ইরাবতীর রাজ্য রূপনগরের উদ্দেশ্যে। যথাসময় তারা পৌঁছে গেল রাজ দরবারে। রাজসভার সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। কারা এই বিদেশি? সরাসরি রাজার কাছে গিয়ে সব কথা খুলে বলল ডালিম কুমার। কিন্তু রাজা তা বিশ্বাস করতে চাইল না। রাজা মনে করলো ডাইনি বুড়ি আবার ফিরে এসেছে তাদের রাজ্যে নতুন করে ষড়যন্ত্র শুরু করার জন্য। এক সময় এই রাজ্য ডাইনি বুড়ি নিজের আয়ত্ত করে রেখেছিল। তখন তার কাছ থেকে রাজ্য ফিরিয়ে নেওয়ার জন্য এই রাজ্যের রাজকুমারীকে উৎসর্গ করতে হয়েছিল। ডাইনি বুড়ি তখন অভিশাপ দিয়েছিল, তবে তার বিনিময়ে 16 বছর বয়সে মারা যাবে দেশের একমাত্র রাজকুমারী ইরাবতী। সব কথা রাজার মনে পড়ে গেল, তাই রাজা বিশ্বাস করতে পারছিলেন না। রাজার বিশ্বাস অর্জনের জন্য হঠাৎ মন্ত্রীপুত্র বিজয় এক